হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খোসাসহ কাঁচা আমের ঝাল আচারের রেসিপিটা শেয়ার করব। একটু মাড়োয়ারি স্টাইলের। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তা ১ম এ আমরা কাঁচা আমটাকে সুন্দর করে ৪ ভাগ করে কেটে নিতে হবে এবং আমের কিন্তু আঁটিটা সহ কাটতে হবে। এবং এই রেসিপিটা কিন্তু অনেক ইজি। আ তো দেখুন, এই যে দেখুন আমরা এই যে আমটাকে এবার একটু ফালি, ফালি করে কেটে নিব এর আঁটিসহ। তারপরে আমটাকে খুব সুন্দর করে ধুয়ে আমরা হচ্ছে পানি গরম করব। পানি গরম করে তার ভিতরে লবণ এবং হলুদ দিয়ে আমটাকে আমরা হালকা সিদ্ধ করে নেব। আমরা কিন্তু খুব বেশি সিদ্ধ করব না। অবশ্যই আম আ অনেক হালকা পরিমাণে আমাদের সিদ্ধ করতে হবে। আ এই ধরেন পানিতে জাল ওঠার পরে আমরা ১-২ মিনিট, ২ মিনিটের উপরে আমরা রাখব না। এই যে দেখুন, আমরা দিয়েছি এই যে পানিতে যখন জালটা উঠে যাবে তারপরে ২ মিনিট রেখেই আমরা সাথে, সাথে নামিয়ে ফেলবো, পানিটা ঝরিয়ে ফেলবো। এই যে দেখুন। আসলে আমি এখানে আমের পরিমাণটা অনেক বেশি নেওয়া হয়েছিল তো, এইজন্য হচ্ছে ২ দিয়েছি। এই যে দেখুন আমরা পানিটা আবার ঝরিয়ে ফেললাম। তবে এই আচার করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা ননস্টিক এবং স্টিলের কড়াইতে করবেন। এই যে দেখুন আমটাকে এবার আমরা একটা সুতির কাপড়ের উপরে একটু রেখে শুকিয়ে নিব। এই যে দেখুন, একটু শুকিয়ে নিব। তারপরে হচ্ছে এই আমে আমরা অন্য ingredients আমরা এর সাথে এড করব। এই যে দেখুন এটা অবশ্যই একটু বাতাসে রেখে শুকায় নিতে হবে। এবার দেখুন এই রসুন আর এই শুকনা মরিচটাকে আমরা পেস্ট করে নিব। পেস্ট করে নেয়ার পরে এই ২ টা জিনিস আমরা আ সুন্দর করে মাখিয়ে নিব। শুধু রসুন আর এই শুকনা মরিচ আর কিছুই না। এবার মাখিয়ে আমরা ওই সিদ্ধ করা আমটার পানিটা শুকিয়ে গেলে আমরা ওই হচ্ছে রসুন আর শুকনা মরিচ আর পেস্টটা খুব ভালোভাবে হচ্ছে আমে লাগিয়ে নিব। এই যে দেখুন, আমরা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এভাবে আমরা সব আমগুলাই হচ্ছে আপনার এই মসলাটাকে ভালো করে মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গেলে এটাকে আমরা আ রোদে দিব। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, রোদে দিলে কিন্তু রোদ যদি অনেক বেশি থাকে তাহলে হাইয়েস্ট হলে আমরা আ হচ্ছে ৪-৫ ঘন্টা রোদে দিব বা আধা বেলা পর্যন্ত আমরা রোদে দিব। অবশ্যই কিন্তু আপনারা একবেলা রোদে দিবেন না, যদি রোদটার তেজটা অনেক বেশি থাকে। এই যে দেখুন, এই যে আমরা রোদে দিচ্ছি, এইভাবে আমরা রেখে আসছি। তারপরে রোদে দেওয়া হয়ে গেলে আমার অবশ্য একটু হচ্ছে জিনিসটা একটু বেশি সময় রোদে দেওয়া হয়ে গিয়েছিল। আ আসলে এটার কথা ভুলেই গিয়েছিলাম, যার কারণে রোদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। এই যে দেখুন এটা এভাবে আমরা খুব সুন্দর করে মেলে রেখে আসছি রোদে। তারপরে হচ্ছে রোদ থেকে নিয়ে যেয়ে আমরা এটার আচার তৈরি করে ফেলবো। এই আচার তৈরি করতে গেলে আমাদের অবশ্য হচ্ছে জাল লাগে না কোনো রকমেরই। এবার দেখুন রোদ থেকে নিয়ে আসার পরে আমরা পাঁচফোড়নের যে গুঁড়াটা, পাঁচফোড়ন ভেজে গুঁড়া করেছিলাম, সেই পাঁচফোড়নের গুঁড়াটা ওর উপরে দিয়ে দিয়েছি এবং লবণ দিয়েছি। এর সাথে আমরা আ সরিষার তেলটা দিব। দিয়ে খুব ভালো করে আমরা আমটাকে মাখিয়ে নিব। এই যে দেখুন, এভাবে এবার আমরা আমটাকে মাখিয়ে নিব। এই যে এভাবে আমরা এটাকে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা হচ্ছে বয়েমে, কাঁচের বয়েমে খুব সুন্দর করে একটু আ চেপে, চেপে আমাদেরকে একটু এটাকে রাখতে হবে। যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রাখতে হবে। আশা করি আমার এই আচারটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বাসায় করে হচ্ছে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। আশা করি ভালো হবে। এবার দেখুন আমরা সরিষার তেল এবং গোটা হচ্ছে আ রসুনটা আমরা একটু জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নেওয়ার পরে দেখুন ১ম এ আম দিয়েছি, তারপরে আস্ত আ শুকনা মরিচ দিয়েছি। তারপরে হচ্ছে জ্বালিয়ে নেওয়া তেল এবং রসুনটা ঠান্ডা হলে তারপর ওইটার ভিতরে দিয়ে এই যে দেখুন এবার এটাকে আমরা একটু চেপে, চেপে খুব ভালোভাবে চাপতে হবে। দেখুন খুব সুন্দর করে চেপে, চেপে আমরা এটাকে রাখবো। রেখে আবার আমরা মরিচ দিব, শুকনা মরিচ দিব, রসুন দিব, তেল দিব, আম তারপরে হচ্ছে আবার আম দিব, দিয়ে আবার চেপে, চেপে রাখবো। এভাবে কিন্তু অবশ্যই ঠেসে, ঠেসে রাখতে হবে, চেপে, চেপে রাখতে হবে যাতে আম আ যতদূর আপনি চেপে রাখতে পারেন যে এর ভেতরে কোনো স্পেস আর থাকবে না। এই যে দেখুন এইভাবে আমাদেরকে রাখতে হবে।
আ তারপরে এইভাবে রেখে আমরা তেলটা পুরাপুরি পর্যন্ত বয়ামটা ভরে ফেলবো তেলে। ভরার পরে তারপরে আপনারা এটা হয়ে গেলে আপনারা এটা ২ দিন ৩ দিন কড়া রোদে দেওয়ার পরে এটা আপনারা বছর কিন্তু ঘরে রেখে খেতে পারবেন। এই যে দেখুন আমি তারপরে ৩-৪ রোদ দিয়েছি। দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি যে এটা আপনার কমসে কম মজতে আরো ১ মাস সময় লাগবে আমটা। তো এই যে দেখুন এই যে তেল দিয়ে এটাকে আমরা রোদে দিয়েছি। রোদে দিয়ে তারপরে আমি রেখে দিয়েছি। এই যে দেখুন ১ মাস পরে আপনি খেতে পারবেন। এই যে দেখুন। তো এইভাবে আমরা এই জিনিসটা করে ফেলেছি। তো আশা করি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আ এবং আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা